এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেনসিটিভ স্কিনের জন্য এই গরমে কোন তিনটি ময়শ্চারাইজার বেস্ট হতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, আমি আপনাদেরকে যে টিপসগুলো দিচ্ছি এগুলো কিন্তু সবই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে নেওয়া এবং ভালো খারাপ সবটা মিলিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন তাহলে দেরি না করে মূল আলোচনায় চলে যাওয়া যাক। ময়শ্চারাইজার কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করি, আর স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ময়শ্চারাইজার বিভিন্ন রকমের হয়। অয়েলি স্কিনের জন্য একরকম, ড্রাই স্কিনের জন্য একরকম, কম্বিনেশন স্কিনের জন্য আরেক রকম। তবে কিছু কিছু ময়শ্চারাইজার আছে যেগুলো কিন্তু সব স্কিনের জন্যই পারফেক্ট হয়। কিন্তু সবথেকে বেশি প্রবলেমে পড়ি আমরা যাদের সেনসিটিভ স্কিন আছে তাদের জন্য। সেনসিটিভ স্কিনে কিন্তু সবসময় সব কিছু স্যুট করে না, সবসময় সব কিছু প্রপারলি বসতে চায় না। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে গরমের দিনে কিন্তু যে কোনো কিছু আপনারা ইনস্ট্যান্ট ইউজ করতে পারেন না। তাই সেনসিটিভ স্কিনের জন্য ময়শ্চারাইজারটা ব্যবহার করা অতি জরুরি। তাই আজকে আপনাদের সুবিধার্থে বলবো যে কোন তিনটি ময়শ্চারাইজার এই গরমে সেনসিটিভ স্কিনের জন্য বেস্ট হবে। প্রথমে হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। পন্ডস সুপার লাইট জেল নিয়ে আমি আমার চ্যানেলে কয়েকটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে আবার ভিডিওগুলো দেখতে পারেন। তবে সেনসিটিভ স্কিনের জন্য আমি এটাকে পার্সোনালি রেকমেন্ড করব, কারণ এটা কিন্তু খুব দারুণভাবে সেনসিটিভ স্কিনে কাজ করবে। আমার নিজের একটা সময় সেনসিটিভ স্কিন ছিল, আমি এটা ব্যবহার করেছি এবং খুব দারুণ ফলাফল পেয়েছি। এটা সবথেকে বড় বিষয় হচ্ছে এটা কিন্তু খুবই লাইট ওয়েট, একদম খুব স্মুথ একটা ভাব দেবে আপনার স্কিনে। আর আপনার ব্যবহার করার পরে মনেই হবে না যে আপনি স্কিনে কিছু লাগিয়েছেন। একেবারে খুবই লাইট ওয়েট, একদম লাইট, একদম জেল টেক্সচারের মতোই কিন্তু এটার একটা নেচার থাকে। তাই যাদের সেনসিটিভ স্কিন আছে তারা এটা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। এটা কিন্তু আপনারা কম বেশি অনেকেই নাম শুনেছেন, হয়তো অনেকেই ব্যবহার করেন। এটা কিন্তু লাইট ওয়েট নয়, আবারও বলছি এটা কিন্তু লাইট ওয়েট নয়। এটা কিন্তু একটু লোশনের মতো থাকে, একটু ভারী ভারী ভাব থাকবে। আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার মনে হবে যে আপনি কিছু ব্যবহার করেছেন। তবে সেনসিটিভ স্কিনের জন্য এই গরমে বেস্ট। এটা ব্যবহার করার পরে কিন্তু আপনার একটু মুখটাকে ভারী লাগতে পারে, তবে এটা কিন্তু জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য, তারপরেই কিন্তু এর ভারী ভারী ভাবটা কিন্তু চলে যাবে। তৃতীয়ত হচ্ছে নিউট্রোজেনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল। এটা কিন্তু আরেকটা দারুণ ময়শ্চারাইজার সেনসিটিভ স্কিনের জন্য। এই ময়শ্চারাইজারটা সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এটার ভিতরে হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। হাইলোরনিক অ্যাসিড কিন্তু স্কিনের জন্য দারুণ কাজ করে, আর এটাও কিন্তু অনেক লাইট ওয়েট। এটা কিন্তু পন্ডসের সুপার লাইট থেকেও কিন্তু অনেক লাইট ওয়েট। আর এটা হচ্ছে একটু ওয়াটারি টাইপের টেক্সচার এবং জেল টাইপের টেক্সচার। তাই যখন মুখে ব্যবহার করবেন কোনোভাবে কিন্তু আপনার মুখে বোঝা যাবে না। আর সেনসিটিভ স্কিনের জন্য কিন্তু এটা বেস্ট। আমি আপনাদেরকে যে 3টি ময়শ্চারাইজারের কথা বললাম, এই ময়শ্চারাইজারগুলো সবথেকে বেস্ট পার্ট হচ্ছে যে এই ময়শ্চারাইজারগুলো ব্যবহার করার পরে মুখ কিন্তু কোনোভাবে অয়েলি হবে না। আমি আবারও বলছি, আপনার স্কিন কিন্তু কোনোভাবে অয়েলি হবে না। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করার পরে কিন্তু মুখটা অয়েলি ভাব থাকে বা একটু তেল চিটচিটে ভাব দেখা যায়। এগুলো ব্যবহার করার পরে আপনার মুখ কিন্তু কোনোভাবে অয়েলি হবে না, বরং অনেক ড্রাই থাকবে। আর আপনার সারা দিন পর্যন্ত আপনার স্কিনটা অনেক ময়শ্চারাইজ থাকবে, প্লাস পোরসগুলো ব্লক করবে। আর এগুলো কিন্তু স্কিনের জন্য যথেষ্ট ভালো। সেনসিটিভ স্কিনে আপনারা যারা কিছুই ব্যবহার করতে পারেন না, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই 3টি ময়শ্চারাইজারের যে কোনো একটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের স্কিনে কিন্তু দারুণভাবে এটা কাজ করবে। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।